আজকের গল্প চন্দ্রবংশের গোপন ইতিহাস। বাংলার নদীভাঙা এক গ্রাম, নাম সোনারুল। সেখানে শিক্ষক ও ইতিহাসপ্রেমী যুবক অরিন্দম থাকত। এক রাতে গ্রাম লাইব্রেরির পুরনো আলমারি ঘাঁটতে ঘাঁটতে সে পেল একটা পচা কাপড়ে মোড়ানো তালপাতার পুঁথি। পুঁথিতে লেখা চন্দ্রবংশের গোপন ইতিহাস, লিপিকার অনিরুদ্ধ। অরিন্দম অবাক। চন্দ্রবংশ মানে পাল আর সেন যুগের আগের শাসন? ইতিহাস বইয়ে এ নাম নেই। পুঁথিতে লেখা চন্দ্রবংশ একসময় গঙ্গার তীর ঘেঁষে মহাশক্তিশালী রাজ্য গড়েছিল। তাদের রাজধানী চন্দ্রনগরী নাকি ছিল সোনার প্রাচীর আর আকাশ ছোঁয়া মন্দিরে ভরা। কিন্তু এক রাতে হঠাৎ সেই নগর অদৃশ্য হয়ে যায়। কেউ বলে বন্যা, কেউ বলে দেবতাদের অভিশাপ। অরিন্দম ভাবে, ইতিহাসে কেন এর কোনো উল্লেখ নেই? যদি এটা সত্যি হয় তবে আমাদের ইতিহাস বই অসম্পূর্ণ। অরিন্দম পুঁথির ভেতর এক মানচিত্র দেখতে পেল। তাতে গঙ্গার বাঁকের কাছে এক হারানো ধ্বংসাবশেষের চিহ্ন আঁকা। সে একাই বেরিয়ে পড়ল। পথ বিপজ্জনক, জঙ্গল, নদী আর ডাকাতের ভয়। তবু তার মনে একটাই কথা, আমি সত্য খুঁজে আনব, আমি অজানাকে ইতিহাসে ফিরিয়ে আনব।